হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। টপ ফ্রিল্যান্সার বিডির পক্ষ থেকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এখান থেকে আপনারা অ্যাডস মার্কেটিং করতে পারবেন এবং যেটা থাম্বনেল দেখে বুঝতে পারছেন কিভাবে 1 মিনিটে অ্যাডস ছাড়া অ্যাড মনিটাইজেশন করবেন ব্লগারের মাধ্যমে দেখাবো এবং কিভাবে আমাদের মতো আর্নিংস করবেন A to Z দেখাবো। আশা করি ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আপনাদের যদি ফোন, পিসি, ল্যাপটপ থাকে তাহলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। অবশ্যই এটা আমি পিসি দিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে ফোন দিয়েও করতে পারেন। সর্বপ্রথমে আমি ক্রোম ব্রাউজারে গেলাম, দেখতে পাচ্ছেন এটা আমার ইনকাম দেখতে পাচ্ছেন এখানে। আমি এখানে একটা ট্যাব নিলাম, নিয়ে সর্বপ্রথম আমরা যেহেতু ব্লগারে অ্যাকাউন্ট করতে হবে আগে, এখানে ব্লগার লিখে সার্চ দিবেন। দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন এটা। আমরা এখানে ক্লিক দিব, দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে, ক্রিয়েট ইওর ব্লগ। আর অ্যাকাউন্ট থাকলে সাইন ইনে ক্লিক দিবেন। এখানে ক্রিয়েট ইওর ব্লগে আমরা ক্লিক দিব। ক্রিয়েট ইওর ব্লগে ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে ইমেল দেখাবে, আর না হলে আপনার ইমেল দেওয়ার অপশন আসবে। ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে ইমেলটা লগ ইন করবেন। তারপর আমাদের মেলটা সিলেক্ট করে দিব, দিয়ে আমাদের এখানে পাসওয়ার্ড দিতে হবে। আমি আমার মেলের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পর আমাদের মেলের যে পাসওয়ার্ডটা সেটা নিয়ে নিয়েছে, অটোমেটিকলি এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে চুজ ইওর ব্লগার টাইটেল দেখাচ্ছে, আমরা যে কি নাম দিব আমাদের ব্লগারে সেটা দেখাবে। এখানে আমি একটা দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতন দিয়ে দিবেন। আমি জাস্ট দেখানোর ক্ষেত্রে এটা দিচ্ছি, এগুলো চেঞ্জও করা যায় পরে। তারপরে এখানে নেক্সটে ক্লিক দেব। তারপরে ব্লগ অ্যাড্রেস এখানে আমি একটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতন দিয়ে দিবেন। তারপরে আবারও নেক্সটে চলে যাব, দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল থাকলে এরকম দেখাবে। এখানে নেক্সটে চলে গেলাম, তারপরে ডিসপ্লে নেম, এখানে নিউজ দিলাম, তারপরে ফিনিশে ক্লিক দিলাম। তারপরে এখানে প্রসেসিং দেখাবে, দেখেন এখানে প্রসেসিং দেখাচ্ছে। আমাদের এখানে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ব্লগটা রেডি। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশ থাকার বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। এবার দেখাবো কিভাবে এখানে আমরা পোস্ট একটা করে দেখাচ্ছি। সিম্পলি আমরা নিউ পোস্টটা ক্লিক দিব। পোস্ট করার পর আমি মনিটাইজেশনের সিস্টেমটা দেখাচ্ছি। এখানে আমাদের টাইটেল আমার এখানে লেখাই রয়েছে, আমরা এটা আগে কপি করতেছি। এখান থেকে এটা আমরা এখানে পেস্ট করে দিলাম। এটা যেহেতু আমাদের টাইটেল হবে সেক্ষেত্রে এটা আমরা কপি করে নিলাম, নিয়ে এখানে পেস্ট করে দিলাম। আর এটা বোল্ড করে দিচ্ছি, মাঝখানে নিয়ে যাচ্ছি। তারপরে এটা চাইলে আমরা আপনারা আপনাদের ইচ্ছা মতন দিয়ে দিবেন। আমি একটা কালার দিয়ে দিচ্ছি আমার ইচ্ছা মতন। তারপরে লিঙ্ক এখানে বসে দিতে পারবেন ডাইরেক্টলি। এখানে একটা ইমেজ দিচ্ছি, এখানে আপলোডে ক্লিক দেব, দিয়ে এখানে ব্রাউজারে ক্লিক দেব। আপনারা আপনাদের ইচ্ছা মতন ফটোগুলো দিয়ে দিবেন। তারপরে এখানে ওপেনে ক্লিক দেব, ফটোটা সিলেক্ট করে। তারপরে এখানে ফটোটা আপলোড হলে আমাদের দেখাবে, এখানে দেখেন এখানে আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনাদের চলে আসবে ফটোটা, দেখতে পাচ্ছেন নিচে আমাদের ফটোটা কিন্তু চলে আসছে। তারপরে এখান থেকে আপনি ক্লিক দিয়ে দেখে নিতে পারবেন অরিজিনাল, মিডিয়াম, লার্জ এগুলো দেখে নিতে পারবেন। অথবা এভাবে আপনারা চাইলে করে দিতে পারবেন। মোটামুটি আমাদের ফটো এটাই রেখে দিলাম। তারপরে সিম্পলি আমরা এটা পাবলিশ করে দিচ্ছি। আর এখানে পোস্টের ডেট অথবা আপনাদের করে রাখতে পারবেন শিডিউল, কখন আপনারা পোস্ট করবেন এগুলো। তারপরে লোকেশন দেখতে করতে পারবেন। তারপর অপশনাল রয়েছে এগুলো দিতে পারেন। তারপর এখান থেকে প্রিভিউ করে দেখে নিতে পারেন। আমরা সিম্পলি পাবলিশে ক্লিক দিয়ে কনফার্মে ক্লিক দিচ্ছি। কনফার্মে ক্লিক দেওয়ার পর আমাদের পাবলিশ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার দেখাবো কিভাবে লাইভ করবেন। আর একটা পোস্ট করতে পারেন চাইলে আপনারা, আমি দেখাচ্ছি কিভাবে লাইভ করবেন। অ্যাডস, সিম্পলি অ্যাডসটাতে চলে যাচ্ছি, থেকে আমরা চলে যাবো স্ক্রল করে নিচের দিকে। আমাদের আগের অ্যাডগুলো এখানে শো করতেছে, যেগুলো আগের আপনাদের দেখাইছিলাম। তারপরে এখানে অ্যাড ওয়েবসাইট, এখানে আমরা ক্লিক দেব, দিয়ে ওয়েবসাইট ইউআরএল, এখান থেকে ভিউ ব্লগ এখানে আমরা ক্লিক দেবো, দিয়ে এই যেটা আছে এটাই কপি করবেন। দিয়ে এখান থেকে ওয়েবসাইট ইউআরএলটা পেস্ট করে দিলাম, যেটা ইউআরএল ব্লগের।
এখান থেকে এই যে এখানে ক্লিক দিব। দেওয়ার পর এখানে সিলেক্ট ওয়েবসাইট ক্যাটাগরি, আমরা যেহেতু স্পোর্টস স্ট্রিমিং দিলাম, তারপরে এখানে অ্যাড ওয়েবসাইটে ক্লিক দিলাম। তাহলে এখানে কিছুক্ষণের মধ্যে এটা অ্যাড হবে আমাদের। এখানে প্রসেসিং দেখাচ্ছে, গট ইটে আমরা ক্লিক দিব। দেখতে পাচ্ছেন এটা অ্যাডটা হয়েছে, অ্যাক্টিভ হয়েছে। এখান থেকে আমরা এখানে ক্লিক দিব। দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে এখানে গেট সোর্স কোড, এখানে আমরা ক্লিক দেবো গেট কোড। তারপরে এটা কপি করতেছি, কপি করার পর ব্লগারে চলে গেলাম, থিমসে চলে গেলাম। তারপরে এখান থেকে কাস্টমাইজের এই সাইডে ক্লিক দিবেন, দিয়ে এডিট এইচটিএমএল এ ক্লিক দিবেন। দেওয়ার পর হেডের নিচে স্পেস দিবেন, 3টা স্পেস। দেওয়ার পর এখান থেকে আমরা মাঝখানে এটা পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা সেভ করে দিব। এখানে প্রসেসিং দেখাচ্ছে, আপডেট দেখাচ্ছে। এটা অ্যাড করার পর সিম্পলি যদি আমরা ভিউ ব্লগে ক্লিক দিয়ে দেখেন, এখানে কিন্তু আমাদের অ্যাডটা চলে আসবে। এখানে যদি আমরা এই যে এখান থেকে রিড মোরে ক্লিক দিয়ে দেখেন, রিড মোরে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের অন্য পেজে নিয়ে গেছে, মানে অ্যাডটা কিন্তু অ্যাড হচ্ছে। সাথে সাথে ইজিলি আপনাদের অ্যাডটা আর কি অ্যাড হবে। যে কোনো পোস্টে রিড মোরে ক্লিক দিবেন, তাহলে কিন্তু অ্যাড চলে আসবে। দেখতে পাচ্ছেন একটা অ্যাড চলে আসে। এখানেও সেম, আমাদের যে কোনো পোস্টে ক্লিক দিলে অবশ্যই পোস্টটা ওপেন হবে, সেই পোস্টে 2বার ক্লিক দিতে হবে। মানে ফার্স্টে ক্লিক দিলে অ্যাড আসবে, এই যে পরের বার ক্লিক দিলে অ্যাড আসবে না, পরের বার ক্লিক দিলে কিন্তু এটা ওপেন হবে। দেখতে পাচ্ছেন এখানে আবার আমাদের পোস্টের ভিতরে আমরা অ্যাড সেট করতে পারি। দেখেন আমার এগুলো সেট করা আছে। দেখেন আমি সেট করে দেখাচ্ছি আপনাদের কিভাবে আপনারা পোস্টের ভিতরে অ্যাড সেট করবেন, সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। সিম্পলি আবারও চলে যাচ্ছি, আমাদের যে পোস্টে অ্যাড সেট করবেন, সাপোজ ধরেন আর একটা পোস্ট করতেছি, নিউ পোস্টে ক্লিক দিলাম। নিউ পোস্টে ক্লিক দিয়ে আমরা এখানে একটা পোস্ট দেব, আমাদের এখানে লেখাই রয়েছে পোস্টটা। সিম্পলি এটা আমরা কপি করব। কপি করার পর এখানে পেস্ট করে দিলাম, দিয়ে এই যে এতটুকু আমরা এটা করে দিচ্ছি, স্পেসগুলো কমায়া দিচ্ছি। স্পেসগুলো আপনারা ইচ্ছা মতন করে দিবেন। তারপরে এখানে ডাইরেক্টলি কোডিং এর মাধ্যমে কিন্তু কাট পেস্ট করতে পারবেন, সেটাও আমি দেখাচ্ছি। আশা করি ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কিভাবে আপনারা খুব সহজে, সাথে সাথে ব্লগার কিন্তু মনিটাইজেশন হয়, আমি যেভাবে দেখাচ্ছি। আশা করি দেখলে বুঝতে পারবেন এবং ফুল ভিডিওটা দেখতে হবে। এখান থেকে এটা মাঝখানে নিয়ে যাচ্ছি এবং এটা হেডিং দিচ্ছি। তারপরে এখান থেকে স্পেস দিব, দিয়ে এখানে একটা ফটো দিব। এখানে ক্লিক দিলাম, দিয়ে আপলোডে ক্লিক দিলাম। আপলোডে ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে ব্রাউজারে ক্লিক দিলাম। ব্রাউজারে ক্লিক দেওয়ার পর এখান থেকে আমরা যে ফটোটা দিব সেটা সিলেক্ট করে দিব, দিয়ে এখানে কিন্তু আপলোড হবে। দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু এখানে আপলোড হচ্ছে। এই যে ফটোটা আপলোড কমপ্লিটেড। আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আমরা ফটোটা দেখতে পারবো, দেখতে পাচ্ছি। চাইলে এই লেখাটা আমরা চেঞ্জ করে দিতে পারি, এটা বোল্ড করে দিতে পারি চাইলে, দিয়ে এখান থেকে মাঝখানে নিয়ে যেতে পারি। চাইলে এভাবে আপনারা মাঝখানে নিয়ে যেতে পারেন, ফটোটা দেখতে পাচ্ছেন। তারপরে এখান থেকে আপনি সবকিছু দেওয়া আছে, সেখান থেকে পাবলিশ করবেন। পাবলিশ করে এখান থেকে কনফার্ম পাবলিশে ক্লিক দিবেন। কনফার্ম পাবলিশে ক্লিক দেওয়ার পর এবার দেখাবো কিভাবে অ্যাডটা বসাবেন। এখানে সিম্পলি ক্লিক দিবেন। দেখেন আমাদের এই পোস্টে কিন্তু অ্যাডটা বসানোই আছে। দেখেন এখানে আমাদের দেখাবে। এখান থেকে যদি আমরা এখান থেকে HTML ভিউ করি, তাহলে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাডটা কিন্তু আমাদের দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এটাই আমাদের অ্যাড। এই যে এই স্ক্রিপ্ট পর্যন্ত দেখতে পাচ্ছেন এখানে সবগুলো অ্যাডই কিন্তু আমাদের দেখাচ্ছে। এই যে এই স্ক্রিপ্ট, এই যে এই স্ক্রিপ্ট থেকে শুরু করে এই স্ক্রিপ্ট পর্যন্ত আমাদের অ্যাড। আমরা একটা অ্যাড নিয়ে দেখাচ্ছি। দেখেন সিম্পলি এখানে আমাদের ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে যাওয়ার পর এখান থেকে এই যে এটা কিন্তু আমাদের সেই ব্লগ। এখান থেকে সিম্পলি এখানে ক্লিক দিবেন, দিয়ে অ্যাড ইউনিটে ক্লিক দিবেন, দিয়ে আপনি কি ধরনের অ্যাড, ব্যানার অ্যাডে ক্লিক দিবেন। ব্যানার করলে তারপরে এখানে ক্লিক দিবেন। আমার ব্যানার অ্যাডটা অন করা আছে, সেক্ষেত্রে আমরা ব্যানারের এটাই আমরা কপি করতেছি। সিম্পলি এখানে গেট কোডে ক্লিক দেব। গেট কোডে ক্লিক দেওয়ার পর এখান থেকে এটা কপি করতেছি। দেখতে পাচ্ছেন কপি করলাম। কপি করে এখানে আমরা আগের পোস্টে যাব, যাই এখানে পোস্টটা ওপেন করলাম। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো। এখানে আমরা এটা করব, করে এখানে চিহ্নিত করতে হবে। দেখেন আমি এখানে চিহ্নিত করতেছি। আমরা এখানে কিছু একটা লিখে দিব, তারপরে যে যে জায়গায় অ্যাড দিব সেখানে লিখে দেব। আপনারা মাঝখানে স্পেস দিয়ে দিবেন, যদি স্পেস না থাকে সে জায়গায় স্পেসটা দিয়ে দিবেন। আমি দেখাচ্ছি, দেখেন এগুলোতে দিলাম। তারপরে এখান থেকে আমরা আপডেট করলাম। আপডেট করার পর এখান থেকে আমরা এখানে ক্লিক দিব, দিয়ে HTML ভিউ এ ক্লিক দিব। দেওয়ার পর কন্ট্রোল F চাপবেন,
মোবাইল দিয়েও সেম ভাবে করতে পারবেন। এখানে যেটা লিখছি সেটা দিয়ে আমরা সার্চ দিব। দেখেন এই যে টপ আমরা এটা কেটে দিচ্ছি, দিয়ে এখান থেকে দেখেন এই টপটা এখান থেকে এতটুকু আমরা কেটে দিচ্ছি, দিয়ে আমাদের এখান থেকে পেস্ট করে দিলাম। আবারও আমাদের যে কয়েকটা টপ রয়েছে দেখেন এই যে এখান থেকে এটা না, এই যে একটা টপ এটা আমরা সেম ভাবে কেটে দিব। দেখেন এখান থেকে এতটুকু দিলাম, দিয়ে এখানে পেস্ট করে দিলাম। তারপর আবারও যদি আমরা সার্চ দেই দেখেন এখানে কিন্তু আমাদের চলে আসছে। এখান থেকে যেগুলো আর কি আসছে সেগুলো দেখে নেবেন। এখানেও অ্যাড দিলাম, আর একটা আসছে আমাদের এখান থেকে এই যে এখানেও আমরা সেম ভাবে সেম কাজটি করব। এখান থেকে এতটুকু কেটে দিয়ে পেস্ট করে দিলাম। এগুলো কিন্তু রেডি। তারপর এখানে আপডেটে ক্লিক দেব। আপডেটে ক্লিক দেওয়ার পর ব্যাকে যদি যাই এখানে এই পোস্টটা আমরা ভিউ করব। দেখেন ভিউ ব্লগে ক্লিক দিলাম আগে। ভিউ ব্লগে ক্লিক দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এটাই আমাদের লাস্ট পোস্ট, এই যে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে। তারপরে আমরা রিড মোডে ক্লিক দিলাম। রিড মোডে ক্লিক দিলে আমাদের ফার্স্ট অফ অল আদার্স ওয়েবসাইটে নিয়ে যাবে, তারপরে এখানে নিয়ে আসবে। এই যে দেখতে পাচ্ছেন সাথে কিন্তু অ্যাডটা আমাদের অন হয়েছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়। আমাদের সাথে কিন্তু যতগুলো আমরা অ্যাড সেট করছি এখানে সবগুলো অ্যাড দেখাচ্ছে। এভাবে চাইলে খুব সহজে কিন্তু এখানে আমরা অ্যাড সেট করব, ওয়ান ক্লিকে অ্যাড সেট করতে পারি আমি যেভাবে দেখলাম। আশা করি বুঝতে পারছেন। আমরা যেভাবে দেখলাম এই যে দেখেন এই পোস্টে আমরা অ্যাড কিন্তু সেটআপ করছি। এখানেও ক্লিক দিলে সেম ভাবে অ্যাডগুলো এখানে যেগুলো বসানো আছে সবগুলো কিন্তু চলে আসছে। দেখতে পাচ্ছেন যেগুলো অ্যাড আমাদের বসানো রয়েছে, ব্যানার অ্যাড সবগুলো অ্যাড এভাবে চাইলে আপনারা বসিয়ে দিতে পারবেন। এবং পরের পর্বে দেখাবো কিভাবে আপনারা এখানে থিম আপলোড দিবেন, কাস্টমাইজ করবেন এবং কিভাবে এই পোস্টগুলো আবার শেয়ার করবেন, কোনগুলো পোস্ট করলে ভাইরাল বেশি হবে এবং আপনাদের এখানে ট্রাফিক বেশি আসবে সেগুলো দেখাবো। আশা করি এই ভিডিওটা দেখতে পারছেন। আর এবার দেখাবো কিভাবে অ্যাডস্টোরে অ্যাকাউন্ট আপনারা ওপেন করবেন। সিম্পলি এটা ক্লোজ করে দিচ্ছি। আপনারা এখান থেকে বিভিন্ন অ্যাডগুলো কিন্তু এখানে ক্লিক দিয়ে এই যে ব্যানার, ইউনিটি, ন্যাপ বার বিভিন্ন অ্যাডগুলো কাজ করতে পারবেন। আমরা সিম্পলি এখান থেকে দেখাচ্ছি কিভাবে এখান থেকে আর কি আর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আমরা এখান থেকে সিম্পলি এই যে লগ আউটে ক্লিক দিচ্ছি, দিয়ে এখানে লগ আউটে ক্লিক করতেছি। আপনাদের যেহেতু ফার্স্ট অফ অল অ্যাকাউন্ট করা থাকবে না সেক্ষেত্রে সিম্পলি এখান থেকে আসার পর এই যে এরকম একটি ইন্টারফেস পাবেন। এই যে এরকম এই যে adstera.com এরকম একটি ওয়েবসাইটে আসবেন। এসে ডিসক্রিপশন অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেই লিঙ্ক থেকে আসলেই হবে। তারপর এখান থেকে সাইন আপে ক্লিক দিবেন। সাইন আপে ক্লিক দেওয়ার পর দেখেন অ্যাজ পাবলিশার অর অ্যাডভাইজার, আমরা পাবলিশারে ক্লিক করব। যেহেতু আমরা অ্যাড পাবলিশ করব সেক্ষেত্রে পাবলিশারে ক্লিক করবেন, করে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং পেমেন্ট মেথড এই দিকগুলো দিয়ে করবেন। এখানে ইমেল অ্যাড্রেস দিবেন, তারপর ফুল নেম দিবেন, লগইন পাসওয়ার্ড, তারপর একটা স্কেপ অথবা যেটা দেন সেটা দিবেন। তারপর পেমেন্ট মেথড আপনাদের ওয়েব মানিতে পেমেন্ট নিলে খুব কম ডলারে পেমেন্ট আসবে। তাছাড়া এখানে বাইন্যান্স, আদার্স ব্যাংক ট্রান্সফার সম্ভবত $100 ব্যাংক ট্রান্সফার দেয়। আদার্স যেগুলো পেমেন্ট মেথড রয়েছে এগুলোতেও আপনারা নিতে পারেন চাইলে। এভাবে চাইলে খুব সহজেই কিন্তু এখান থেকে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আমি যেভাবে দেখালাম। আশা করি বুঝতে পারছেন। বুঝতে না পারলে আমাদের ভিডিও কমেন্ট বক্স অথবা ফেসবুক পেজ, গ্রুপ, টুইটার, লিঙ্কিং এগুলোতে জানিয়ে দিতে পারেন। এগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন দেওয়া আছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। এখন এই ভিডিওতে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশ থাকার বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন।